আপনারা যারা দেখছেন ভিডিওটা বুঝতেই পাচ্ছেন, এটা এমনই একটা প্রোডাক্ট যে গ্রাম শহর কোনো কিছু ডিপেন্ড করে না। এটা মানে যে কোনো জায়গাতেই প্যাকেটজাত দ্রব্য বিক্রি হয়। তো সেক্ষেত্রে আপনি গ্রাম বলুন, শহর বলুন, যে কোনো মফস্বল বলুন, যে কোনো জায়গাতেই এই বিজনেসটা শুরু করতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিন যায়, আমাদের সার্ভিস আপনি পাচ্ছেন। আপনি ভারতবর্ষের যেই প্রান্ত থেকেই মেশিনটা নিন না কেন, ব্যবসাটা শুরু করুন না কেন, আমাদের টেকনিশিয়ান কিন্তু আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে কীভাবে আপনি কাজটা করবেন, পুরো আপনার কাছে 2 দিন 3 দিন থেকে আপনাকে পুরো ট্রেনিংটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়ে আসবেন। তো এই সমস্ত ফেসিলিটি কিন্তু রয়্যাল মেশিনারির পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন। তো সে কারণেই আপনাকে আসতে হবে। কোনো দর্শক বন্ধু যদি মনে করেন ভিডিওটি দেখে যে এতটা আপনি ইনভেস্ট করতে পারছেন না, তো সেক্ষেত্রে এইটার কিন্তু একটা ছোট ভার্সনও পাওয়া যায় প্যাকেজিং মেশিনের, যেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। সেটা খুবই সামান্য, মিনিমাম আপনার 20,000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু মেশিনটা পেয়ে যাবেন। আপনি ওই মেশিনটা দিয়েও শুরু করতে পারেন। আপনার যে ব্যবসাটা শুরু করবেন ভাবছেন, সেই ছোট মেশিন দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে কিন্তু বড় মেশিনটা আপনি পারচেস করে নিতে পারবেন। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দিয়ে দেবেন। আমি রয়্যাল মেশিনারির পক্ষ থেকে অদিতি কথা বলছি। আপনাদের এই রয়্যাল মেশিনারির সম্পূর্ণ লোকেশনটা কি আছে ম্যাডাম? রয়্যাল মেশিনারির অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা সোদপুর মধ্যমগ্রাম রোড, যুগবেরিয়া, মুড়াগাছা লোকনাথ মন্দির রয়েছে ল্যান্ডমার্ক, মন্দিরের ঠিক অপোজিটে রয়্যাল মেশিনারি। আমার কোনো দর্শক বন্ধুরা যদি শিয়ালদা থেকে আপনার প্রতিষ্ঠানে আসতে চান অথবা হাওড়া থেকে আপনার প্রতিষ্ঠানে আসতে চান, কিভাবে আসবেন? একেবারেই আসতে পারবেন। হাওড়া হয়ে যদি কোনো দর্শক বন্ধু আসতে চান, আপনারা খুব সহজেই একটি বাস পেয়ে যাবেন। L238 বাসটা ধরে আপনাকে মধ্যমগ্রাম আসতে হবে। মধ্যমগ্রাম থেকে অটো ধরে আপনাকে বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির নামবো। ঠিক একই রকমভাবে কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা হয়ে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে আপনাকে উত্তর শাখার যে কোনো লোকাল ট্রেন ধরতে হবে, ধরে সোদপুর স্টেশনে নামতে হবে। ঠিক একই রকমভাবে সোদপুর থেকে বলতে হবে অটোতে উঠে মুড়াগাছা লোকনাথ মন্দির। এছাড়াও যদি কারোর সমস্যা হয় আসতে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাকে গাইড করে দেবো কিভাবে আপনাকে আসতে হবে। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম, আমাদের চ্যানেল ছোট বড় নানান বিজনেস আইডিয়া দর্শক বন্ধুদের দিয়ে থাকে, যেই বিজনেস আইডিয়া নিয়ে দর্শক বন্ধুরা অনেকে আজকে স্বাবলম্বী। তো ম্যাডাম, আপনাদের এখানেও দীর্ঘদিন ধরে আমরা ব্যবসার আইডিয়ার ভিডিও দর্শক বন্ধুদের কাছে উপহার হিসাবে তুলে দিচ্ছি। তো আজকে ম্যাডাম, আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন, যে ব্যবসাটা বর্তমানে খুব ডিমান্ডেবল এবং প্রফিটেবল? দেখুন, ব্যবসা তো এখন সকলেই করছে, বিভিন্ন রকম মার্কেটে ব্যবসা চলছে। তো আজকে আমি যে ব্যবসা সম্পর্কে বলবো সেটা কোনো পার্টিকুলার একটি ব্যবসা নয়। এই মানে যেই আমি ব্যবসাটার কথা বলবো সেটার মাধ্যমে আপনি যেই জিনিসটার কথা আপনাকে বলতে চলেছি সেটার মাধ্যমে আপনি যে কোনো বিজনেস করতে পারেন। যে কোনো বিজনেসের করে আপনি কিন্তু একটা আর্ন করতে পারেন মাস গেলে। আচ্ছা। তো আজকে যে ব্যবসা সম্পর্কে বলতে চলেছি সেটা হচ্ছে প্যাকেজিং মেশিন। আমরা বাইরে মার্কেটে যেই সমস্ত বস্তুই কিনি না কেন, তো সব ক্ষেত্রে কিন্তু আমরা প্যাকেজিং বস্তুটা কিনছি। তো সেটা খাবার প্রোডাক্ট হোক বা আপনার মানে পোশাক পরার কোনো আইটেম হোক, যে কোনো জিনিস, কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু লিকুইড প্রোডাক্ট হোক, সবই প্যাকেজিং হয়ে সেল হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্ট কাঁচামাল হিসেবে বাইরে থেকে পারচেস করে নিয়ে সেটা কিন্তু আপনি প্যাকেজিং করতে পারেন। তো প্যাকেট একটা ব্যবসা, প্যাকেট করে কিন্তু প্রচুর মানুষ এখন ব্যবসা করছে, যারা বিভিন্ন আইটেম বাইরে থেকে নিয়ে এসে, কাঁচামাল নিয়ে এসে, র প্রোডাক্ট নিয়ে এসে তারা প্যাকেট করছেন, প্যাকেট করে সেল করছেন। তো এই প্যাকেটের মাধ্যমে আপনি প্যাকেটের মেশিনের মাধ্যমে, কি মেশিনের মাধ্যমে আপনি জিনিসটা করবেন, কিভাবে মার্কেটিং করবেন, এই সমস্ত গাইডটা কিন্তু আমরা করব আপনাকে। মেনলি ম্যাডাম, খাদ্যদ্রব্য প্যাকেজিং করার জন্যই তো এই ব্যবসাটা খুব জনপ্রিয়, তাই তো? ভীষণভাবে জরুরি। আচ্ছা, মোটামুটি ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা যদি এই ধরনের ব্যবসা শুরু করেন তো কত টাকা ইনভেস্ট করতে হবে তাদের? দেখুন, এই ব্যবসাটা যদি কেউ করতে চান, আপনার মোটামুটি ধরে রাখুন আপনি যেই প্রোডাক্ট করছেন, এবার আপনার তো একটা প্রসেস থাকে যে আপনি এত গ্রাম থেকে এত গ্রাম বা এত কেজি থেকে এত কেজি পর্যন্ত করছেন। তো সেক্ষেত্রে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু দামটা হয়। নর্মালি 1.5 লক্ষ টাকা থেকে আমাদের এখানে মেশিনের দাম শুরু আছে, যেহেতু এটা ফুললি অটোমেটিক মেশিন রয়েছে। পুরো মেশিনটাই অপারেট করবে, সুইচ বাটন রয়েছে, অপারেটর কিভাবে করবেন সেটা আপনাকে গাইড করে দেবে। জাস্ট আপনাকে জিনিসটা একবার যদি শিখে যান, আপনি নিজেই অপারেট করতে পারবেন। চেইন সিস্টেমে পুরো অটোমেটিক প্রসেসে কিন্তু কাজটা হবে। আচ্ছা ম্যাডাম, যে সমস্ত বন্ধুরা নতুন এই প্যাকেজিংয়ের ব্যবসাটা শুরু করতে চাইছে এই ভিডিও দেখে, তারা তো জানেন না কিভাবে প্যাকেজিং করতে হবে, কোন জিনিস নিয়ে প্যাকেজিং করতে হবে,
তাহলে সেগুলো আপনারা কিভাবে হেল্প করে দেবেন? দেখুন, সেটা হয়তো নাই জানতে পারে, কিন্তু আমরা মার্কেটে যখন আমরা বেরোই তখন আমরা প্রত্যেকেই বিভিন্ন প্রোডাক্ট আপনার প্যাকেটজাত আমরা দেখতে পাই। সেটা কুরকুরে, চিপস, বাদাম, এছাড়া মশলাপাতি বিভিন্ন রকম রয়েছে, চাল ডাল সমস্ত কিছু, গ্রসারি আইটেম যা কিছু আছে, এছাড়াও মেডিসিন আইটেম যদি কিছু থাকে, সেই সমস্ত কিছু কিন্তু প্যাকেট হয়ে বিক্রি হচ্ছে মার্কেটে, খোলা কিন্তু বিক্রি হয় না। তো সেক্ষেত্রে সেইগুলো সমস্ত আইটেমে প্যাকেজিং করতে হবে। কুরকুরে, চিপস এইগুলো আপনি প্যাকেজিং করতে পারেন। যদি মনে করেন সেগুলো আপনি নিজে উৎপাদন করে প্যাকেজিং করবেন, সেটাও আপনি করে নিতে পারবেন আমাদের এখানে। মানে কেউ যদি মনে করেন যে কুরকুরে বা চিপস এগুলো নিজেরা তৈরি করে প্যাকেজিং করবেন, সেই তৈরি করার প্রসেসও কিন্তু আমরা বলে দেবো। সেই তৈরি করার জন্য যা যা মেশিনপত্রের দরকার লাগে সেগুলোও কিন্তু আপনারা আমাদের একই ছাদের তলায় পেয়ে যাবেন। আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হচ্ছে আপনার 10 গ্রাম থেকে 250 গ্রামের প্যাকেজিং মেশিন রয়েছে। এটার মধ্যে চানাচুর থেকে শুরু করে, চিপস থেকে শুরু করে, কুরকুরে থেকে শুরু করে যাবতীয় প্রোডাক্ট আপনি করতে পারবেন। যদি কেউ মনে করেন মশলা প্যাকিং করবেন, চাল ডাল প্যাকিং করবেন, সেটাও করতে পারেন। এবার 10 গ্রাম থেকে 250 গ্রামের রয়েছে। কেউ যদি মনে করেন তার থেকে একটু বেশি প্রোডাক্ট করবেন, ধরুন 5 কেজি, 1 কেজি, 5 কেজি এরকম, 2 কেজি, 3 কেজি এরকম প্যাকেজিং করবেন, সেক্ষেত্রে মেশিনটা আপনার একটু সাইজেও বড় হবে, মেশিনের রেটটাও একটু বাড়বে। তো ম্যাডাম, এই ধরনের ব্যবসা করতে গেলে আমার দর্শক বন্ধুদের কী ধরনের লাইসেন্স লাগবে? হ্যাঁ, অবশ্যই লাইসেন্স তো লাগবে। আপনি যে কোনো বিজনেসই করুন না কেন, লাইসেন্স আপনার লাগবে। তো এই বিজনেস করতে গেলে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স রাখতে হবে। সেটা আপনি আপনার পঞ্চায়েত বা পৌরসভা এলাকা থেকে পেতে পারেন, অথবা এখন অনলাইন প্রসেস হয়ে গেছে, অনলাইনেও আপনারা ফিল আপ করে কিন্তু ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। আর কেউ যদি মনে করেন নিজের প্যাকেজিংটা আপনাকে যেটা বললাম প্যাকেট করবেন, আপনি কোনো খাদ্যদ্রব্য যদি প্যাকিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফুড অ্যান্ড সেফটি লাইসেন্স অবশ্যই করতে হবে। সেটাও আপনি অনলাইনে করে নিতে পারবেন। ফ্যাসাই লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স, এই দুটোর মাধ্যমে আপনি মেশিনটা ভালোভাবে পুরোপুরি লিগালি চালু করতে পারবেন। আচ্ছা, আমার কোন জায়গার বন্ধুরা, শহরের বন্ধুরা নাকি গ্রামের বন্ধুরা এই ব্যবসাটা ভালো মতন করতে পারবেন? দেখুন, এই প্রোডাক্টটা আপনি মানে আপনারা যারা দেখছেন ভিডিওটা বুঝতেই পাচ্ছেন, এটা এমনই একটা প্রোডাক্ট যে গ্রাম শহর কোনো কিছু ডিপেন্ড করে না। এটা মানে যে কোনো জায়গাতেই প্যাকেটজাত দ্রব্য বিক্রি হয়। তো সেক্ষেত্রে আপনি গ্রাম বলুন, শহর বলুন, যে কোনো মফস্বল বলুন, যে কোনো জায়গাতেই এই বিজনেসটা শুরু করতে পারেন। কিন্তু কতটা জায়গা লাগবে এই ব্যবসাটা করার জন্য? শুধু মেশিন রাখলে তো হবে না, আরও র মেটেরিয়াল রাখতে হবে, ফিনিশ মেটেরিয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে দর্শক বন্ধুদের বোঝার সুবিধার্থে একটু বলে দিন যে কতটা জায়গা লাগবে। দেখুন, মিনিমাম আপনার 10 বাই 10 একটা রুম কিন্তু লাগবে এই বিজনেসটা করতে গেলে। আচ্ছা, মেশিনটা বসাতে হবে, মেশিনের সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো একটা সেটআপ তৈরি করতে হবে, যেটা আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে সেটআপটা করেই দিয়ে আসবে। তাছাড়া আপনার কাঁচামাল, আপনি তো বললেনই, কাঁচামাল রাখতে হবে। রেডি করে যে প্রোডাক্টটা রাখবেন সেটার জন্য একটা হিউজ জায়গা লাগবে। তো কেউ যদি মনে করেন যে আমি মিনিমাম কতটুকু জায়গার মধ্যে শুরু করতে পারি, তো 10 বাই 10 রুমের মধ্যে কিন্তু আপনি মেশিনটা রেখে একদম ভালোভাবে শুরু করতে পারবেন। আচ্ছা আচ্ছা। কোনো দর্শক বন্ধু যদি মনে করেন ভিডিওটি দেখে যে এতটা আপনি ইনভেস্ট করতে পারছেন না, তো সেক্ষেত্রে এইটার কিন্তু একটা ছোট ভার্সনও পাওয়া যায় প্যাকেজিং মেশিনের, যেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। সেটা খুবই সামান্য, মিনিমাম আপনার 20,000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু মেশিনটা পেয়ে যাবেন। আপনি ওই মেশিনটা দিয়েও শুরু করতে পারেন। আপনার যে ব্যবসাটা শুরু করবেন ভাবছেন, সেই ছোট মেশিন দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে কিন্তু বড় মেশিনটা আপনি পারচেস করে নিতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এই বড় মেশিন বা ছোট মেশিন যেটা বললেন, তাতে কি কি ধরনের মেটেরিয়াল আমার দর্শক বন্ধুরা প্যাকেজিং করতে পারবেন? ওই যে প্রথমেই বললাম, এটার মধ্যে আপনি আলুর চিপস, চানাচুর, কুরকুরে, এছাড়াও যদি মনে করেন আপনি চাউমিন প্যাকেজিং করবেন সেটা করতে পারেন, ধূপকাঠি প্যাকেজিং করতে পারেন, এছাড়া মশলাপাতি প্যাকেজিং করতে পারবেন, কোনো মেডিসিন প্যাকেজিং করতে পারবেন। যদি মনে করেন লিকুইড কোনো আইটেম করবেন, তো কাইন্ড অফ লিকুইড যে মেশিনটা থাকে সেই মেশিনটা কাইন্ড অফ এরকমই দেখতে, একটু ভার্স হয়, একটু বড় হয় মেশিনটা, ব্যাক সাইডে আপনার সাপোর্ট থাকে আরও অনেকটা কিছু। যেমন আপনি দুধ, জল, তেল এগুলো যদি প্যাকেজিং করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের পাউচ প্যাকিং মেশিনেই আপনাকে সেটা করতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই মেশিনের ওয়ারেন্টি বা গ্যারেন্টি কি আছে? আমাদের এখান থেকে আপনারা দর্শক বন্ধুরা যেই মেশিনই নিন না কেন, 20,000 মেশিনের থেকে 20 লাখ পর্যন্ত যেই মেশিনই নেবেন না কেন, প্রত্যেকটি মেশিনের ওপর আপনার 6 বছরের গ্যারেন্টি প্লাস ওয়ারেন্টি থাকবে। 1 বছর ফুল গ্যারেন্টি পাবেন মেশিনের ওপরে, এবং 5 বছরের কিন্তু ওয়ারেন্টি থাকছে, সাথে 5 বছরের সার্ভিসটাও কিন্তু ফ্রি পাবেন আপনারা। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আরও অন্য জায়গায় তো এই ধরনের মেশিন পাওয়া যায়, তো আমার দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকেই এই মেশিন কেন নিতে আসবেন? দেখুন, কাছাকাছি যারা দর্শক বন্ধু থাকে, কাছাকাছি অনেকে নিতে চান, তো নিয়ে থাকেন। কিন্তু কোনো দর্শক বন্ধু ধরুন দূরে রয়েছে, ধরুন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের মেশিন যায়, ট্রান্সপোর্ট থ্রু যায়, কোনো দর্শক বন্ধু আসতে পারছেন না, তারা কিন্তু ওভার দ্য ফোন প্রসেস করে আমরা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে তাকে মেশিনটা পাঠিয়ে থাকি। এছাড়াও দেশের বাইরে থেকে যেসব দর্শক বন্ধু দেখছেন, বাংলাদেশ, নেপাল, এই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের মেশিন এর আগে গেছে। তো কোনো দর্শক বন্ধু যদি বাইরে থেকে দেখে থাকেন, তারা যদি মনে করেন যে এই মেশিনটা তারা পারচেস করে ব্যবসাটা শুরু করতে চাইছেন,
তাদের কাছেও কিন্তু আমরা অবশ্যই মেশিনটা পৌঁছে দিতে পারবো। তো সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিন যায়, আমাদের সার্ভিস আপনি পাচ্ছেন। আপনি ভারতবর্ষের যেই প্রান্ত থেকেই মেশিনটা নিন না কেন, ব্যবসাটা শুরু করুন না কেন, আমাদের টেকনিশিয়ান কিন্তু আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে কীভাবে আপনি কাজটা করবেন পুরো আপনার কাছে 2 দিন 3 দিন থেকে আপনাকে পুরো ট্রেনিংটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়ে আসবেন। তো এই সমস্ত ফেসিলিটি কিন্তু রয়্যাল মেশিনারির পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন। তো সে কারণেই আপনাকে আসতে হবে। আচ্ছা, তো ম্যাডাম এই ধরনের প্যাকেজিং করে দর্শক বন্ধুরা কোন জায়গায় মার্কেটিংটা করবেন? দেখুন, মার্কেট ওপেন মার্কেট, ফুড প্রোডাক্টের যদি আইটেম নিয়ে কেউ কাজ করতে চায়, ওপেন মার্কেট রয়েছে, ছোট বড় বিভিন্ন রকম দোকান রয়েছে। পাইকারি যদি সেল করতে চান সেখানেও করতে পারেন। যদি কোনো দর্শক বন্ধুর মনে হয় যে আমি নিজে বিজনেসটা করতে পারছি না, আমার একটু মার্কেটিং সাপোর্টের অবশ্যই দরকার আছে, তো সেক্ষেত্রে আমরা কোম্পানির তরফ থেকে যতটুকু সম্ভব আপনাকে মার্কেটিং হেল্প করব। আমাদের হোলসেলার থাকে, সেই সমস্ত হোলসেলারের সাথে আমাদের ডিলারশিপ থাকে, সেই সমস্ত হোলসেলারকে আপনাকে দেবো। যদি আপনি বিজনেসটা করতে মানে শুরুর দিকে না পারেন, তো কোম্পানি অবশ্যই আপনার পাশে দাঁড়াবে। আচ্ছা ম্যাডাম, এখানে তো বললেন প্রায় 1.5 লাখ টাকার মতন মেশিনের দাম পড়ছে। তো যদি আমার দর্শক বন্ধুদের সেই সময় যেই সময় কিনতে আসছেন সেই সময় যদি কোনো ধরুন 20 বা 30,000 বা 40,000 টাকা তার কাছে সেই মুহূর্তে কম পড়ছে, তো সেই ব্যাপারে আপনারা কি কতটুকু সাহায্য করবেন? সেটা হতেই পারে। যদি কোনো দর্শক বন্ধুর পুঁজির সমস্যা থাকে, পুঁজিতে আপনি কুলোতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি লোন মারফতও মেশিনটা ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে। ব্যাংকে যা যা ডকুমেন্ট জমা করতে হবে লোনের প্রসেসে করার জন্য, সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু কোম্পানি আপনাকে করে দেবে। সেই ডকুমেন্ট নিয়ে আপনাকে ব্যাংকে জমা করলে তবেই আপনি লোনটা পেয়ে যাবেন। তো ম্যাডাম, আপনি তো বললেন অল ওভার ইন্ডিয়া, এমনকি ভারতের বাইরেও আপনারা মেশিন সাপ্লাই করেন। হ্যাঁ। তো ম্যাডাম, এছাড়াও এই যে প্যাকেজিং মেশিন ছাড়াও আপনাদের কাছে আর কি কি মেশিন আছে? প্যাকেজিং মেশিন ছাড়াও বহু রকম আমাদের নিজেদের ব্রাঞ্চ রয়েছে। আমাদের মেন ফ্যাক্টরি রয়েছে হচ্ছে নয়ডাতে। তো সেখানে আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে, বিভিন্ন রকম ডিসপোজেবল আইটেম, ফুড প্রোডাক্টের ওপর মেশিন রয়েছে। তো আপনি চলুন একবার গোডাউনটা আপনাকে ভিজিট করিয়ে দিই। এইখানে যে মেশিনটা দেখা যাচ্ছে বড় মেশিন রয়েছে, এটা হচ্ছে আপনার রোস্টার মেশিন রয়েছে, যেখানে মুড়ি ভাজা, ছোলা ভাজা, চাল ভাজা, চিড়ে ভাজা সমস্ত রকম ভাজাভুজির আইটেম করতে পারবেন উইদাউট অয়েল। আচ্ছা, তো এই মেশিনটা 220 ভোল্টেজেই চলবে। এছাড়া আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে আপনার নন ওভেনের অটোমেটিক মেশিন রয়েছে, যেটা হচ্ছে বিভিন্ন শপিং মল বা যে কোনো দোকানে গেলেই দেখুন এক ধরনের কাপড়ের প্লাস্টিক দেওয়া হয়, প্লাস্টিক তো নয়, কাপড়ের ব্যাগ দেওয়া হয়। তো সেক্ষেত্রে সেই ব্যাগ তৈরি করার অটোমেটিক নন ওভেন মেশিন কিন্তু আমার পাশেই দেখতে পাচ্ছেন। এছাড়া এটা রয়েছে হচ্ছে ন্যাপকিন, স্যানিটারি ন্যাপকিন তৈরি করার মেশিন রয়েছে, অটোমেটিক মেশিন। পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার বায়োডিগ্রেডেবল ব্যাগের মেশিনের পার্ট রয়েছে। এছাড়া এই পাশে রয়েছে পেপার কাপ। আপনি একটুখানি ভেতরে চলে আসুন। এপাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেপার কাপ, যেটাতে আমরা চা, কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি। তো পেপার কাপের মেশিন রয়েছে, ফুললি অটোমেটিক মেশিন রয়েছে। এটাও রয়েছে হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাগের ফুল প্ল্যান্টের মেশিন রয়েছে। তো বিভিন্ন জায়গায় আমাদের এই মেশিনগুলো গিয়ে থাকে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইট তৈরি করার মেশিন রয়েছে, ম্যানুয়াল ইট তৈরি করার মেশিন। এর পাশাপাশি হাইড্রোলিক ইট তৈরি করার মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন। এটা রয়েছে অয়েল এক্সপিলার, মানে হচ্ছে সরিষা ভাঙানোর মেশিন। সরিষার থেকে আপনি সরিষা থেকে কীভাবে সর্ষের তেল বার করে সেটাকে সেল করবেন, সেই মেশিন রয়েছে। এছাড়া আরও অন্যান্য মোমো মেশিন রয়েছে ওখানে, ফুড প্রোডাক্টের যে মোমো মেশিন, এখন মোমো হাতে কেউ বানায় না, অটোমেটিক মেশিন রয়েছে, মেশিনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে দেবেন, কাজ শুরু হয়ে যাবে। তো এরকম পাশাপাশি আরও ডিসপোজেবল আইটেম যেটা রয়েছে, পেপার প্লেট, পেপার প্লেটের মেশিনও পেয়ে যাবেন। দূরে দেখতে পাচ্ছেন পেপার প্লেটের ডাবল ডাই মেশিন রয়েছে, এরকম সিঙ্গেল ডাইয়ের মেশিনও পেয়ে যাবেন। নোটবুকের মেশিন আমাদের আছে, স্টিচিং মেশিন রয়েছে পাশে। এছাড়া এটা দেখতে পাচ্ছেন নুডলস মেশিন রয়েছেন, সেমি অটোমেটিক নুডলস মেশিন, যেটাকে চাউমিন বলি আমরা, খাবার আইটেম, চাউমিনের মেশিন রয়েছে। এটা হচ্ছে ঘাস কাটার মেশিন, বিভিন্ন গরু ছাগল ভেড়ার জন্য যে গাছ বা ঘাস কাটা হয়, খড় কাটা হয়, সেই মেশিনটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়াও নতুন আমাদের একটি মেশিন এসছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, আসুন। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রুটি মেকার, মানে খাবারের যে রুটি আর এখন কেউ মেখে বেলে ভাজতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মেশিনেই আপনাকে সমস্তটা করে দেবে, মেখে বেলে ভেজে পুরো আইটেমটাকে বার করে দেবে। এটা হচ্ছে রুটি মেকার রয়েছে, ফুললি অটোমেটিক রুটি মেকার মেশিন রয়েছে। তো দেখতেই পাচ্ছেন হিউজ একটা স্টক রয়েছে। এছাড়াও আমাদের আরও অনেক গোডাউন, পাশে আরও গোডাউন রয়েছে। তো সবটা তো ভিডিওতে এরমভাবে বোঝানো সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি দর্শক বন্ধুদেরকে এটাই বলবো যে আপনারা কোনো রকম আইডিয়া বিজনেসের, আমি যে বিজনেস সম্পর্কে আজকে বললাম সেটা সম্পর্কেই যে আইডিয়া নিতে হবে এরকমটা নয়। অন্য কোনো আইডিয়া যদি নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা ফোন করবেন। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে কোনো সময় কল করলে আমাদেরকে পেয়ে যাবেন, আমরা গাইড করব। সর্বোপরি ভালো হয় আপনারা যদি পারেন আমাদের এখানে একবার ভিজিট করে যান। এই মেশিনের পাশাপাশি আরও বহু রকম মেশিন আমাদের এখানে পেয়ে যাবেন। আপনারা পুরোটা দেখে বুঝে অন টেবিল বসে সমস্তটা কিন্তু আলোচনা করে যেতে পারেন।